হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের জীবন বিপর্যস্ত। পাইপলাইনে ফাটলের জেরে ধস নামায় ভেঙে গিয়েছে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু। ভাগাড় সংলগ্ন এলাকার বিপর্যস্ত মানুষদের জন্য এবার স্থানীয় একটি ক্লাবের মাঠে ব্যবস্থা করা হয়েছে লোহার কন্টেনারের। খিদিরপুর থেকে আনা হয়েছে মোট 7টি কন্টেনার। 200 স্কোয়ার ফুটের কন্টেনারগুলিতে থাকতে পারবেন সর্বাধিক 15 থেকে 20 জন। কন্টেনার কেটে জানলা, দরজা, বৈদ্যুতিক লাইন এবং পাখা লাগিয়ে মানুষের বসবাসের উপযোগী করা হবে। আপাতত 2টি দরজা ও 4টি করে জানলার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। বেলগাছিয়া ভাগাড় রোডের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে আপাততভাবে স্থানীয় একটি ক্লাবের মাঠে যে কন্টেনারগুলি এসেছে এই কন্টেনারে আপাততভাবে থাকার এবং বন্দোবস্ত করা হয়েছে। একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক জনি মণ্ডলকে। বেশ কিছু কন্টেনার ইতিমধ্যেই এসে পৌঁছেছে, প্রায় 7টি কন্টেনার এনে রাখা হয়েছে ছাত্র মিলন সংঘ হাওড়া বেলগাছিয়া রোডের এই ক্লাবের মাঠে, যেটা ইতিমধ্যেই প্রশাসন সূত্রে খবর। মোট এই 7টি কন্টেনারের মধ্যে এলাকার মানুষজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিপর্যয়গ্রস্ত বাড়ির বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে প্রাইমারিলি থাকার বন্দোবস্ত করা হবে। এখানেই টেম্পোরারিলি যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, জল, পাখা, আলোর বন্দোবস্ত করা হবে, একটি দরজার ব্যবস্থাও করা হবে এবং যাতে হাওয়া বাতাস এপার থেকে ওপারে যায়, পাস হয় হাওয়া, সেই জন্য প্রাইমারিলি একটি জানালারও ব্যবস্থা করা হবে। এগুলো তো লোহার স্ট্রাকচার, এগুলো কেটে আমরা কিছু দরজা আর এবং জানলা প্রোভাইড করব। এতে মানে থাকা যাবে, অন্তত ভেন্টিলেশন হবে। আর 7টা কন্টেনারেই কি আলাদা আলাদা করে এই দরজা এবং জানালার ব্যবস্থা হবে? অবশ্যই। ঠিক কতজন ক্যাপাসিটি মানুষ এখানে থাকতে পারবে? এটা ধরুন আমাদের 19 ফুট বাই 8 ফুট আছে, 10 ফুটই ধরুন 200 স্কোয়ার ফুট। 200 মানে মোটামুটি থাকার পক্ষে 200 তো 15 জন মতো থাকা যেতে পারে একটা কন্টেনারে। যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে পুনর্বাসনের সঠিক এবং পর্যাপ্ত আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কোনোভাবেই ওই এলাকা ছাড়বেন না এবং প্রয়োজনে ওই এলাকাতেই যখন বাড়িঘর দর তৈরি করা হবে সেখানেই তারা বসে থাকবেন। ফলে আদতে কি তারা বেলগাছিয়া ভাগাড় রোড সংলগ্ন এলাকা ছেড়ে যখন তাদের বাড়ি রিপেয়ারিং বা বাড়ি ভাঙার কাজ হবে তখন কি তারা এই কন্টেনারে এসে বসবাস করতে পারবেন? এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ফলে আগামীকাল থেকে, যেটা এখনো পর্যন্ত খবর, বৃহস্পতিবার থেকেই অস্থায়ীভাবে এই কন্টেনারগুলিকে বসবাসযোগ্য করে তোলার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হবে এবং পরবর্তীকালে তাদেরকে 1 থেকে 2 দিন বাদে এই কন্টেনারগুলোতেই শিফট করার একটা বন্দোবস্ত নিতে চলেছে প্রশাসন, এমনটাই খবর প্রশাসনের সূত্রে। এদিকে গোটা ঘটনায় সরব বিরোধীরা। প্রশাসনের এই সিদ্ধান্তকে অমানবিক বলে দাবি বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়ের। আমি বুঝতে পারছি না যে এই প্রশাসন এদের কিছু মানবিকতা আছে কিনা। এত গরমকালে লোহা কন্টেনারের মধ্যে গরু ছাগলের মতন মানুষ থাকবে? এটা সম্ভব আছে? যিনি এই পরিকল্পনা করেছেন আমি ওনার কাছে আশা করি যে উনি এই দুপুরবেলা একবার 2 ঘন্টার জন্য ওই কন্টেনারের মধ্যে থেকে একটু দেখান আপনি কি ভেবেছেন মানুষকে। যারা এই পরিকল্পনা করলেন তারা এই কন্টেনারে থেকে দেখান না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। যারা এই পরিকল্পনা করলেন যে আধিকারিকরা, তাদেরকে বলছি যে একদিনের জন্য 24 ঘন্টার জন্য আপনার পরিবার নিয়ে থাকুন না, ওই কন্টেনার থেকে দেখান না, তারপর এদেরকে কন্টেনারে পাঠাবেন। ভোটের সময় তো খুব বিরিয়ানি খাইয়েছো বাবা, আর যখন মানুষ বিপদে পড়লো তখন তাদেরকে কন্টেনারে পুরে দিচ্ছ। এটা বিজেপি মেনে নেবে না এবং সমস্ত ব্যবস্থা যা যা করা উচিত, আপনি দেখবেন যে বিজেপির বা ভারতীয় জনতা পার্টির কাজ হলো বিরোধী দল হিসাবে এখানে কাজ করা উচিত, কিন্তু দুটো কাজই করতে হচ্ছে। বিরোধী দল হিসাবে এদের সরকারের ব্যর্থতা আমরা তুলে ধরছি, আবার শুভেন্দু অধিকারী নেতৃত্বে তাদের বাড়িতে অর্থ দেওয়া হয়েছে, সরকারের যে কাজ সেটাও কিন্তু বিজেপি করছে। বিজেপি ডবল ভূমিকা এখানে পালন করছে। লোহার কন্টেনারে কি আদৌ বসবাস সম্ভব, সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা। এখন দেখার এই ঘটনার জল কোন দিকে গড়ায়। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।